যৌবন হলো কল্যাণে ভরপুর। সুতরাং যা পারো এখনই কোচর ভরে নাও। মালিক ইবনু দিনার রাদিয়াল্লাহু আনহু বলেন, যাবতীয় কল্যাণ যৌবনেই রয়েছে। যৌবনের গুরুত্ব বোঝানোর জন্য মালিক ইবনু দিনার রাদিয়াল্লাহু আনহু এই সতর্ক বার্তাটি দিয়েছেন। একজন যুবক যখন তার এই সময়টাকে কাজে লাগাবে, কল্যাণের পাহাড় অর্জন করতে পারবে। আর এই যৌবনে সে যা অর্জন করবে এটাই তার মৃত্যু পর্যন্ত কাজে দেবে, নিজেরও কাজে আসবে, উম্মতের উপকার হবে। পক্ষান্তরে যদি যৌবনের এই মহাগুরুত্বপূর্ণ সময়কে কেউ কাজে না লাগায়, তাহলে সে এর যাবতীয় বরকতকে হাতছাড়া করে ফেলবে। কোনো যুবকের যখন যৌবনের শক্তি, প্রচুর সময় ও অঢেল সম্পদ থাকে, তখন এটাই তার ধ্বংসের জন্য যথেষ্ট হয়। কবি আবুল ইতাহিয়ার ভাষায় যৌবন, অবসর আর সচ্ছলতা কাউকে ধ্বংসের জন্য যথেষ্টতা। আর এই তিনটি বস্তুর সাথে যদি চতুর্থ আরেকটি বিষয় যুক্ত হয়, তা হলো প্রচুর ফিতনার মুখোমুখি হওয়া। এর সমস্ত উপকরণ সহজলভ্য হওয়া, তাহলে এটা একজন যুবকের জন্য আরও ভয়ঙ্কর বিষয়। এই ফিতনায় কোনো যুবক জড়িয়ে গেলে তার যৌবনের পুরো সময়টা কেটে যাবে গুনাহে লিপ্ত হয়ে। যৌবনের সমস্ত কল্যাণ থেকে সে মাহরুম থেকে যাবে। এই জন্যই মালিক ইবনু দিনার রাদিয়াল্লাহু আনহু সতর্ক করে বলেছেন, সমস্ত কল্যাণ যৌবনেই রয়েছে। এটা যেন কোনোভাবেই হাতছাড়া হয়ে না যায়। এর জন্য আল্লাহ তাআলার কাছে তাওফিক চাইতে হবে, তার কাছে সাহায্য চাইতে হবে।